আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসিনা পুত্র জয়ের সংসারে ভাঙন। সংসার ভেঙেছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার ফেসবুক পোস্টে সংসার ভাঙার বিষয়টি নিশ্চিত করে জয় বলেছেন তিনি এবং তার স্ত্রী ক্রিস্টিন প্রায় ৩ বছর আগে থেকেই আলাদা হয়ে গেছেন। এরপর জানাবো, ডাকাতে ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা নির্জনের পরিবারের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাবা মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবির গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। জানাবো, ভোটার হালনাগাদ নিয়ে নির্দেশনা দিল ইসি। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি। এদিকে দাম বাড়ল এলপি গ্যাসের। দেশে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি মঙ্গলবার ১৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দেয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর করা হবে। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে ভারতের ৬ সেনা আহত। সীমান্তে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৬ ভারতীয় সেনা আহত হয়েছে। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী মঙ্গলবার জম্মু কাশ্মীরের রাজৌরির নৈশেরা সেক্টরে সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে মাইন বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনা পুত্র জয়ের সংসারে ভাঙন। সংসার ভেঙেছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। সোমবার ফেসবুক পোস্টে সংসার ভাঙার বিষয়টি নিশ্চিত করে জয় বলেন তিনি এবং তার স্ত্রী ক্রিস্টিন প্রায় ৩ বছর আগেই আলাদা হয়ে গেছেন। গত ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয় তিনি এখনও সেখানে অবস্থান করছেন। এর মধ্যে জয়ের সংসার ভাঙার খবর এলো। সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের একটি রিপোর্ট ফাঁস করা হয়। জয় দাবি করেন রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। এফবিআইয়ের অসাবধানতা এবং বোকামির কারণে রিপোর্টটি মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টটি কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয়। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ার স্ত্রী ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসাবে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। সে তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় বলেন, ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই, আমরা প্রায় ৩ বছর আগেই আলাদা হয়ে গেছি। ডাকাতে ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা নির্জনের পরিবারের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাবা মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার ১৪ জানুয়ারি পূর্বাচল জলশিরি আবাসনের চাবিটি নির্জনের বাবা মায়ের হাতে হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর ফেসবুক পোস্টে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কক্সবাজারের চকরিয়া গত ২৪শে সেপ্টেম্বর ডাকাতি মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের আঘাতে নিহত হন এই সেনাবাহিনীর কর্মকর্তা। মাতৃভূমির জন্য দায়িত্ব পালনে তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। নির্জন নিহতের পর আইএসপিআর জানায়, ঘটনার রাতে চকরিয়ার পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান। অভিযানের সময় ৭
থেকে ৮ সদস্যের ডাকাত দলটি কয়েকজনকে তাড়া করে লেফটেন্যান্ট নির্জন। এ সময় নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করে ডাকাতের সদস্যরা, এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নির্জনের মৃত্যুর পর বাংলাদেশে শোকের বন্যা বয়ে যায়, কারণ নির্জন ছিল তার পরিবারের একমাত্র ছেলে। নির্জনের বাবা মা তার ছেলেকে হারিয়ে ভীষণই কান্নায় ভেঙে পড়ে এবং তার পরিবারকে দেখভাল এবং নির্জনের পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে সহায়তার কথা জানানো হয় এবং এরই ধারাবাহিকতায় তার পরিবারের কাছে আজ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবির গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখা। এ সময় শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা গুরুত্ব তুলে ধরেন তারা। মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তারা। পরে বটতলা, ডায়না চত্বরসহ বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচারের অঙ্গীকারসহ ৭ দফা দাবি জানান এবং ঘোষণাপত্রের অন্তর্ভুক্তির জোর দাবি করেন। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম, গোলাম রাব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ ও তানভীর মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সমন্বয়ক এস এম সুইট বলেছেন, একটা বিপ্লব হওয়ার পরে প্রায় ৬ মাস পার হয়ে গেল, কিন্তু এখনো আমরা একটা ঘোষণাপত্র পাইনি। সেই জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছিলাম যেন জন আকাঙ্ক্ষা পূর্ণ হয়। সেই জায়গা থেকে ঘোষণাপত্রের পক্ষে সচেতনতা তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের সকল মানুষের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাইরেও লিফলেট বিতরণ করা হবে বলেও জানান তিনি। ভোটার হালনাগাদ নিয়ে নির্দেশনা দিল ইসি। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসি ভোটার হালনাগাদ কর্মসূচি উপলক্ষে বিশেষ নির্দেশনা দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ১৪ জানুয়ারি নির্বাচন কমিশনারের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় ইসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫-এ ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদেরও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি করতে হবে। এছাড়াও মৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে কর্তন ও আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের বিষয়ে কার্যক্রম গৃহীত হবে। এই কর্মসূচিতে হিজড়া জনগোষ্ঠীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন। কর্মসূচির বিশেষ নির্দেশনাগুলো হচ্ছে: ১ পহেলা জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম তাদের বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা। ২ তথ্য সংগ্রহকালে কোনো ব্যক্তি বা তথ্য ফর্ম পূরণের পূর্বে তিনি ইতিপূর্বে ভোটার হয়েছেন কিনা তা অবশ্যই নিশ্চিত করা। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাইপূর্বক নিশ্চিত করা। ৪ কোনো ব্যক্তির নামে আগে বা পরে কোনো পেশা, খেতাব, পদবি, অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা। ৫ ভোটার যোগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা। বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটার যোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্য দিয়ে অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করা। নিবন্ধন কেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ ফরম ৫ পূরণের সঙ্গে সঙ্গে প্রদান করা। সুপারভাইজার কর্তৃক তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করা। ৯ সুপারভাইজাররা তথ্য সংগ্রহ করার পূরণ ফরমের কিছু অংশ দৈব চয়নের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধতা যাচাই এবং কোনো ধরনের ভুল থাকলে তা শুদ্ধ করা। ভোটারযোগ্য মহিলাদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করা। কোনো ক্রমেই ভোটারযোগ্য মহিলারা যেন বাদ না পড়েন তা তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার কর্তৃক নিশ্চিত করা। নিবন্ধন ফরম পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিত বিষয়টি নিশ্চিত করা।